আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হোসেন আঁখি, ফার্টিলিটি কনসালটেন্ট ও গাইনোকোলজিস্ট। কাজ করছি BIHS জেনারেল হসপিটাল মিরপুর 1 দারুস সালামে। এখানে এছাড়াও আমি চেম্বার করছি ইনোভা ডায়াগনস্টিক সেন্টার মিরপুর 14 কচুক্ষেতে। আমাদের যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থার প্রথম 3 মাসে কি কি সমস্যা সাধারণত রোগীরা ফেস করে। প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা একটি মায়ের জন্য সবচেয়ে সুখের সময় এবং আনন্দের সময়, এবং একটি পরিবারের একটা আকাঙ্ক্ষা বা ডিজায়ার থাকে তার ঘরণী বা হাউসওয়াইফ কখন প্রেগনেন্ট হবে, মাতৃত্বের স্বাদ দিবে, এবং এই খবরটাকে ঘিরে পুরো পরিবারই কিন্তু একটা আনন্দের মধ্যে দিয়ে যায়। বাট প্রেগন্যান্সির কমপ্লিকেশনও কিন্তু অনেক, জটিলতাও অনেক, প্রবলেমও অনেক, এবং মাকে অনেকটা চড়াই উতরাই পার হয়ে এই জার্নিটাকে শেষ করতে হয়। তো প্রথম দিকে কি কি সমস্যার সম্মুখীন একজন মা হয় সেগুলো নিয়ে যদি আমরা একটু দেখি, সবচেয়ে বেশি কমন সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা যেটা আসে সেটা হচ্ছে বমি, প্রচন্ড বমি। অনেক রোগী আমাদের কাছে আসে যে একদম খেতেই পারছে না, খাবার দিলেই বমি হয়ে যাচ্ছে, হ্যাঁ, খাবারের প্রতি প্রচন্ড অনীহা, অরুচি, সাথে প্রচন্ড বমি। অনেক সময় এইসব পেশেন্টদের আমরা ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ প্রেসক্রাইব করতে হয়। অনেকের অ্যান্টিবায়োটিকেও কাজ হয় না, হসপিটালাইজ করতে হয়, এনপিও রাখতে হয়, দেখা যায় ফ্লুইড দিতে হয়, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হয়। আবার অনেককে আমরা কিছু কাউন্সিলিং করে অ্যাডভাইস দিলেই দেখা যায় সে অনুযায়ী কাজ করলে তার বমির টেন্ডেন্সিটা কমে যায়। সাধারণত যাদের বমির টেন্ডেন্সি খুব বেশি তাদেরকে আমরা বলি যে প্রথমেই আপনি সকালে ঘুম থেকে উঠে পানি খাবেন না, প্রথমে কিছু ড্রাই ফুড দিয়ে আপনি খাবার শুরু করবেন। সেটা হতে পারে ড্রাই টোস্ট, বিস্কিট বা ড্রাই কেক অথবা পাউরুটি টোস্ট করে, দেন আপনি আস্তে আস্তে বমির ওষুধ খেয়ে পানি খাবেন। এবং সকালবেলা ঘুম থেকে সাথে সাথে উঠে যাবেন না, একটু সময় ঘুম থেকে ভাঙার পরে বিছানা থেকে একটু আস্তে আস্তে উঠবেন। আর বমিগুলো দেখা যায় সাধারণত সকালের দিকেই বেশি হয়, আবার অনেক পেশেন্টের সারাদিনই হতে পারে। সেক্ষেত্রে উনি প্রয়োজনে 2 বার বা 3 বার অ্যান্টিবায়োটিক জাতীয় যে ট্যাবলেটগুলো আমাদের বাজারে পাওয়া যায় বা ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী সে নিতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় আমাদের প্রেগনেন্সিতে সেটা হচ্ছে অ্যাবর্শনের ঝুঁকি। এটা বিভিন্ন ফর্মে আমাদের কাছে আসতে পারে, সেটেন্ড অ্যাবর্শনও আসতে পারে, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন। এইভাবে আমাদের কাছে প্রেগনেন্সিতে রোগীরা আসে প্রথম দিকে। তো অ্যাবর্শনের যেসব পেশেন্টের ঝুঁকি থাকে বা অ্যাবর্শনের বা হিস্ট্রি যাদের আছে তাদের কিন্তু আমরা প্রথম থেকে বলি যে আপনারা একটু বেড রেস্টে থাকবেন, এবং অনেক সময় স্বামীর সাথে মেলামেশাটাও আমরা ইনভিট করি। ভারী জার্নি, ভারী কাজ, সিঁড়ি বাওয়া এগুলোকেও নিষেধ করে দেই। এবং সাথে আমরা অ্যাবর্শন প্রিভেনশনের জন্য যদি কোনো কজ আইডেন্টিফাইড হয়ে থাকে, যেমন ডায়াবেটিস বা ব্লাড সুগারটাকে কন্ট্রোল করা, থাইরয়েড ডিসঅর্ডারকে ঠিক করা, অথবা যদি তার প্রজেস্টেরন ডিফিসিয়েন্সি থাকে সেখানে প্রজেস্টেরন সাপ্লিমেন্ট দেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা সাথে সাথে কারেকশন করে দেই। আর তৃতীয় যে সমস্যাটা রোগী নিয়ে আসে সেটা হচ্ছে প্রথম দিকে দেখা যায় অনেকেরই ইউটিআই হয়ে যায়, কারণ যেহেতু পানি সে খেতে পারে না, পানির ডিফিসিয়েন্সির জন্য তার রিকারেন্ট ইউটিআই ফর্ম করে। তো ইউরিন ইনফেকশন বা ইউটিআই যখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা একে তো পেশেন্ট হচ্ছে প্রথম দিকে বমির একটা টেন্ডেন্সি সব পেশেন্টের থাকে, পানি খেতে পারে না। তো আমরা পানি খেতে না পারলেও পানি জাতীয় খাবার যেগুলো, যেমন যে ফ্রুটসগুলো প্রচুর পরিমাণে পানি আছে, নাশপাতি, ডাব, দেন হচ্ছে আপনার শসা, গাজর, লিচু, যে খাবারগুলোর মধ্যে পানির পরিমাণটা বেশি, সেই খাবারগুলা ওকে বেশি বেশি করে নেওয়ার অ্যাডভাইস করি। এবং যেভাবে হোক পানি তাকে খেতে হবে। যদি একান্ত সে না পারে সেক্ষেত্রে আমরা ফ্লুইড রিপ্লেসমেন্টও দিয়ে থাকি, আর সাথে অ্যান্টিবায়োটিক্স, অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক্স কোর্স দিয়ে দিতে হয়। আর প্রিভেনশনের সময় আমরা অনেক সময় ক্রানবেরি জুসের একটা ট্যাবলেট পাওয়া যায়, ক্রানম্যাক্স দামে, এগুলো আমরা প্রিভেনশনের জন্য আমরা দিয়ে থাকি। সাথে আর যে সমস্যাগুলো আমাদের পেশেন্টরা নিয়ে আসে সেটা হচ্ছে অনেকেরই দুর্বলতা থাকে, তারপর ঘুম থাকে, দেন হচ্ছে তলপেটে ব্যথা থাকে, এইসব সমস্যা নিয়ে অনেকে আসে। আবার অ্যাসিডিটি প্রবলেম নিয়েও ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে অনেক পেশেন্ট আসে, প্রচন্ড অ্যাসিডিটি এবং কনস্টিপেশন। এইসব ক্ষেত্রে ইফ নিড তাদেরকে হচ্ছে অ্যান্টি আলসারেন্ট আমরা প্রেসক্রাইব করে থাকি। কনস্টিপেশন হলে আমরা ইসবগুলির ভুসি, তোক বা এগুলো খেতে বলি। কাজ না করলে আমরা সেক্ষেত্রে ল্যাক্সেটিভ যেগুলো আমাদের প্রেসক্রিপশনে আমরা দিয়ে দিই সেগুলো খেতে বলি। আর প্রথম ট্রাইমেস্টার যেহেতু একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা পার করে ফেললে রোগী পরবর্তী জার্নির কাজে সহজ হয়। আমরা নিজের যত্ন নেব এবং পরিবারের সবাইকে ওনার যত্ন নেওয়ার জন্য এবং নিয়মিত গাইনি কনসালটেন্টের সাথে পরামর্শ রাখার জন্য উপদেশ দিয়ে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল আর কি কি দেখতে চান, কি কি বিষয়ে সেগুলো জানাবেন।
আমাদেরকে নতুন নতুন কাজ করার উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন।